ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ক্লাস 10 মাধ্যমিক পরীক্ষা ছিল। আমি তোমাদের কোশ্চেন পেপারটা সলভ করে দিয়েছি, তোমরা এক নজরে দেখে নাও। রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন? সঠিক অ্যান্সার হবে খ, প্রদোষকালে। বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল দুইয়ের খ, 2 ডজন। নেক্সট, প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কী ছিল? অ্যান্সারটা হবে ক, নলখাগড়া। কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন? সঠিক অ্যান্সারটা হবে খ, 1936 সালে। নেক্সট, 5 নম্বরের উত্তরটা হবে গ, 68। 6 নম্বর, আবার তোরা মানুষ বাক্যটি হবে গ, অনুজ্ঞাসূচক। 7 নম্বর, ভাব বাচ্যের প্রাধান্য পায়। সঠিক অ্যান্সার ক্রিয়ার ভাব। 8 নম্বর, আমি তোমাকে বইটি দিলাম। সঠিক অ্যান্সার হবে কর্তৃবাচ্যে। 9 নম্বর, অনুসর্গ কাকে বলে? সঠিক অ্যান্সার হবে 3 প্রকার। 10 নম্বর, বুলবুলিতে ধান খেয়েছে। বুলবুলি সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক যুক্ত হয়েছে? সঠিক অ্যান্সার হবে খ, কর্তৃকারক। 11 নম্বর, কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? সঠিক অ্যান্সার দ্বন্দ্ব সমাস। যে সমাসে পূর্ব পদ উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উর্জ্জ থাকে তাকে কি বলে? তাকে উপমিত কর্মধারা বলে। 13 নম্বর, তবু লিখছে, লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ কি? যেন নেশায় পেয়েছে। সঠিক অ্যান্সার গ। নেক্সট, 14 নম্বর কোশ্চেন, নদের চাঁদের বয়স হলো 30 বছর। নেক্সট, গিরিশ মহাপাত্রের জামার রং রামধনু। আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল। সঠিক অ্যান্সার হবে উদ্ভ্রান্ত। বহু যত্নে চিকিৎসকে পঞ্চকন্যা পাইলা চেতন। কতক্ষণ চিকিৎসা করা হয়েছে? 4 দণ্ড। এবার আসছি তোমাদের সংক্ষিপ্ত কোশ্চেন অ্যান্সারগুলোতে। সেই কোশ্চেনগুলো আমি তোমাদের হাতে লিখে দিয়েছি, তোমরা একটু উত্তরগুলোকে দেখে নাও। প্রথম কোশ্চেন ছিল, তার আমি জামিন হতে পারি। বক্তা কার জামিন হতে পারেন? বক্তা গিরিশ মহাপাত্রের জামিন হতে পারেন। নেক্সট কোশ্চেন ছিল, বিকালে চায়ের টেবিলে ওঠে কথাটা। কোন কথাটার কথা বলা হয়েছে? এখানে তপনের ছোট মেশো তপনের একটি লেখা সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেবার কথা বলেছিলেন। বিকেলে চায়ের টেবিলে এই কথাটা উঠেছিল। নদী বিদ্রোহ গল্পে লেখকের প্রকৃত নাম কি? নদী বিদ্রোহ গল্পে লেখকের প্রকৃত নাম হলো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। পরম সুখ কাকে বলে জানেন? পরম বক্তা কাকে পরম সুখ বলেছেন? পরম সুখ বলতে সব সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া। অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন? অমৃতের মা অমৃতকে বেকায়দা ফেলার জন্য বলেছিলেন, নতুন জামা কেনার আগে ঈশবের বাবা ঈশবকে খুব মেরেছিলেন, তাই অমৃত যদি ঈশবের মতো মার খেতে রাজি থাকে তাহলে সে নতুন জামা পাবে। নেক্সট কোশ্চেনগুলোতে আসছি। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো। কারা কি ঘোষণা করলো? অশুভ ধ্বনিতে দিনের অন্তিম কাল ঘোষণা করেছে গুপ্ত গহ্বরের পশুরা। সব চূর্ণ হয়ে গেল। কি চূর্ণ হয়ে গেল? যুদ্ধের ফলে কবির সেই মিষ্টি বাড়ি এবং তার প্রিয় জিনিসগুলি, যেমন ঝুলন্ত বিছানা ছিল, ছড়ানো করতলের মতো পাতাযুক্ত একটি গোলাপি গাছ, চিমনি এবং প্রাচীন জলতরঙ্গ চূর্ণ হয়েছিল। বিস্মিত হইল বালা। বালা কি দেখে বিস্মিত হয়েছিল? নিপাতিতা কন্যার রূপের বাহার দেখে বালা বিস্মিত হয়েছিল। অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান বাঁধবে?
অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল সহস্র উপায়ে গান বাঁধবে। যথা বিহন্নলারূপী কিরীটি। বিহন্নলারূপী কিরীটি হলো নারী রূপধারী অর্জুন। এবারে আসছি, তাতে অনেক মুশকিলে পড়েছেন। কিসে মুশকিলে পড়ার কথা বলা হয়েছে? রাজকার্যে দেশি পরিভাষা চালানো সরকারের কাছে অনেকেই মুশকিলে পড়েছেন। ব্যাস, ভ্যাবাচাকা খেয়ে গেলাম। বক্তা ভ্যাবাচাকা খেয়ে গেলেন কেন? বিভিন্ন কলম দেখে বক্তা ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিলেন। পরিভাষার উদ্দেশ্য কি? পরিভাষার উদ্দেশ্য হলো বিশেষ ক্ষেত্রের বিষয়বস্তু স্পষ্টভাবে প্রকাশ করা এবং যোগাযোগের সময় বিভ্রান্তি কমানো। ক্যালিওগ্রাফিস্ট কাদের বলা হয়? ক্যালিওগ্রাফিস্ট কথার অর্থ হলো লিপি কৌশলী। যারা লিপি অর্থাৎ লেখাতে অত্যন্ত দক্ষ ছিলেন তাদের বলা হয় ক্যালিওগ্রাফিস্ট। তোমাদের আমি এই এতদূর অবধি কোশ্চেনের অ্যান্সার সলভ করে দিয়েছি। নেক্সট আসছে তোমাদের ব্যাকরণের মিশ্র বাক্যের উদাহরণ দাও। এই অ্যান্সারগুলো তোমাদেরকে আমি আবার সলভ করে দিচ্ছি। তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। লাস্টের কোশ্চেন যা যা আছে আবার তোমাদের আমি এগুলো দিয়ে দিচ্ছি অ্যান্সার। তোমরা একটু কোশ্চেনগুলো দেখে নাও। আমি তোমাদের এই কোশ্চেনগুলো সাজেশনও দিয়ে দিয়েছিলাম, তোমরা দেখে নিতে পারো, সেগুলোই অনেকটাই মিল এসছে। ঠিক আছে বন্ধুরা, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, আমি তোমাদের নেক্সট কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।